প্রিয় শিক্ষার্থী, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসির হাসান। আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পাঠে অভিনিবেশ করব আজকে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। কি দেখা যাচ্ছে এই ছবিতে? কুমারটুলি সার্বজনীন দুর্গাপূজা। তো এখানে এই যে বানানটি সার্বজনীন দন্তস্ব আকার দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি ছবি আমরা দেখি, বিউটি টিপস, সৌন্দর্য বাড়ানোর কিছু সহজ ঘরোয়া উপায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি জয়ের সঙ্গে আরো একটা অতিরিক্ত জফলা। এই বানানটি সর্বজনীন আকারেও আমরা দেখতে পাই, আবার সার্বজনীন আকারেও দেখতে পাই। এই আকারে দেখতে পাই আমরা। এই আকারটা ছাড়া আর এই বানানটা আমরা দেখতে পাই এইরকম। মানে অতিরিক্ত এই জ ফলাটা ছাড়া। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোন বানানগুলো ঠিক? এখানে কি আকারটি হবে নাকি হবে না? ওখানে কি জফলা হবে নাকি হবে না? তার আগে আমাদের বুঝতে হবে এটা কি ধরনের সমস্যা। মানে বানানে এই রকম ভুল হওয়ার জন্যে কোন ধরনের শব্দ গঠন প্রক্রিয়ায় এই ভুল হচ্ছে, বা কোন ধরনের শব্দ গঠন প্রক্রিয়া জানলে এই ভুলটা এড়ানো যাবে, একটু অনুমান করা যাক। প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয়ের ঠিক মতো প্রয়োগ না জানার ফলে এরকম ভুলটা হচ্ছে। ফলে আমাদের প্রকৃতি প্রত্যয় জানতে হবে। আমরা তো জানি যে প্রকৃতি প্রত্যয় হচ্ছে একটা শব্দ গঠনের উপায়। বাংলা ভাষায় যে কটা শব্দ গঠনের উপায় আছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। আমরা এই পাঠ শেষে কি শিখব? প্রকৃতি ও প্রত্যয় কি তা বর্ণনা করতে পারবো, এবং প্রকৃতি ও প্রত্যয় দিয়ে গঠিত শব্দ বিশ্লেষণ করতে পারবো। প্রকৃতি ও প্রত্যয় দিয়ে নতুন নতুন শব্দ গঠন করতে পারবো। এই হচ্ছে আমাদের এই অধ্যায় পড়লে সুবিধা। আমরা এই পরে যাচ্ছি। কৃৎ প্রত্যয়। প্রকৃতি প্রত্যয়ের কথা যখন আসে তখন কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এগুলো কি প্রথমে আমাদের চিনে নিতে হয়। আমরা একটু চিনে নিতে চেষ্টা করি। কতগুলো শব্দ দেখতে পাচ্ছি আমরা, কার্য, চলমান, এগুলো ধাতু দিয়ে তৈরি হচ্ছে, এবং ধাতুর আগে একটা করে ধাতু চিহ্ন বা রূট চিহ্নের ব্যবহার আছে। ধাতুর সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে কৃৎ প্রত্যয় বলে। তাহলে আমরা ধাতু কাকে বলছি? ধাতু হচ্ছে আপাতভাবে পূর্ণাঙ্গ অর্থহীন শব্দ উপাদান। এর আরো পরিচয় আমরা জানব। তদ্ধিত প্রত্যয়। ঢাকা যোগাই, ঢাকাই। আমরা দেখতে পাচ্ছি ঢাকাও একটা অর্থপূর্ণ শব্দ, আবার ঢাকাইও একটা অর্থপূর্ণ শব্দ। বন্ধুতা একই। শব্দের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে তদ্ধিত প্রত্যয় বলে। তার মানে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় খুব পরিষ্কার যে যখন ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তখন এই প্রত্যয়টাকে বলে কৃৎ প্রত্যয়। আবার যখন শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তখন এটাকে বলে তদ্ধিত প্রত্যয়। শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হলে তদ্ধিত প্রত্যয় বলে। শব্দ মানে অর্থবোধক ধ্বনি সমষ্টি। আমরা এর পরের স্লাইডে যাই। ধাতু কি? যেমন কি, কর, বল, এগুলো হচ্ছে এক একটা ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ধাতুর একটা অতিরিক্ত পরিচয় এটা, যে ধাতু দিয়ে ক্রিয়াপদ তৈরি হয় সাধারণত। তবে আমরা তো জানি যে ধাতু থেকে শুধু ক্রিয়াপদ নয়,
অন্য শব্দগুলো মানে বিশেষ্য বিশেষণ শব্দ তৈরি হয়। কিন্তু ধাতুর বিশেষ পরিচয় হচ্ছে এটা ক্রিয়াপদের প্রায় মৌলিক বা অনিবার্য অংশ। বেশিরভাগ ক্রিয়াপদই ধাতু যোগে গঠিত হয়। অবশ্য আমরা জানি যে নাম শব্দ দিয়েও ক্রিয়াপদ তৈরি হতে পারে, কিন্তু সেটার পরিমাণ খুবই সামান্য। শব্দ, শব্দটা কি? যেমন ঢাকা, মনু, বন্ধু, এগুলো এক একটা শব্দ। অর্থবোধক ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যখন আমরা যখন বলি ঢাকা, তখন এটা একটা অর্থবোধক শব্দ। ঢাকা বললে আমাদের একটা শহরের কথা মনে পড়ে, বাংলাদেশের রাজধানী। মনু, মানব জাতির আদি পিতা। সুতরাং অর্থবোধক ধ্বনি সমষ্টি, সেগুলোকে আমরা বলতে পারি শব্দ। এই হচ্ছে ধাতু এবং শব্দ। তাহলে আমরা আবার চাইলে একটু পিছনে ফিরে যেতে পারি। এই অর্থবোধক শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর যখন ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আমরা পরের স্লাইডে সেগুলো সংজ্ঞা দেখেছিলাম, আবার আপনাদের একটু দেখাচ্ছি আমি। এই এখন গুণ জিনিসটা কি? যখন প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তখন কতগুলো ধ্বনির পরিবর্তন সূত্র প্রযোজ্য হয়। এই সূত্রগুলোকে আমরা এইসব নামে চিহ্নিত করতে পারি। গুণ, এটা তো দেখলাম গুণের সূত্রগুলো তিনটা। রস্ব দীর্ঘ থাকলে এ হয়, রস্ব দীর্ঘ থাকলে ও হয়, এবং ঋ থাকলে অর হয়। এখন আমরা দেখব বৃদ্ধি। বৃদ্ধির সূত্রগুলো কেমন? বৃদ্ধির সূত্রগুলো হচ্ছে অ থাকলে আ হয়, রস্ব দীর্ঘ থাকলে ওই হয়, এবং রস্ব দীর্ঘ থাকলে ও হয়, এবং ঋ থাকলে আর হয়। তবে এই প্রথমটি বাদ দিয়ে বাকিগুলো কিন্তু মিল আছে, সেজন্য আমরা এইভাবে সাজিয়ে লিখেছি। আর প্রথমটি অ থাকলে আ হয়, এখানে অ থাকলে আ হয় জায়গায় গুণের কোনো সূত্র নেই, কিন্তু বৃদ্ধির একটা আছে, আর বাকিগুলো মিল আছে। আমরা দেখতে পাচ্ছি এগুলোর রস্ব দীর্ঘ থাকলে গুণে এ হয় এবং বৃদ্ধিতে ওই হয়, ফলে প্রথম দিকটা তো মিল আছে। এরপর আমরা দেখব সম্প্রসারণের সূত্রগুলো। ব থাকলে উ হয়, চ এবং বর্গীয় জ থাকলে হয় ক। তবে একটা জিনিস মনে রাখতে হবে, গুণ এবং বৃদ্ধির সূত্রগুলো কাজ করে শব্দের প্রথম স্বরধ্বনিতে বা ধাতু বা শব্দের প্রথম স্বরধ্বনিতে। যখন শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তখন শব্দ বা ধাতুর প্রথম স্বরধ্বনি বা প্রথম ব্যঞ্জনের স্বরধ্বনিতে গুণ এবং বৃদ্ধির সূত্রগুলো প্রযোজ্য হয়। তবে সম্প্রসারণ সূত্রগুলো কাজ করতে পারে শব্দ বা ধাতুর যে কোনো জায়গায়, সেটা শুরুতে, মাঝে কিংবা শেষে, যে কোনো জায়গায় সেগুলো প্রযোজ্য হতে পারে। আমরা উদাহরণ সহ দেখব। তার আগে বলে রাখি, এগুলো হচ্ছে ধ্বনির পরিবর্তন সূত্র। যখন শব্দে কিংবা ধাতুতে প্রত্যয় যুক্ত হয় তখন এই সূত্রগুলো প্রযোজ্য হয়। আমরা এবার গুণের সূত্রগুলোর একটু প্রয়োগ দেখি। যেমন শিল যোগ আই, সেলাই। আমরা দেখতে পাচ্ছি যে রস্বই থাকলে এ হয়ে গেছে। এই যে গুণের সূত্র, রস্বই দীর্ঘ থাকলে এ হয়। তারপরে গুণের আরো একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে উ থাকলে ও হয়ে গেছে। রস্ব দীর্ঘ থাকলে ও হয়, গুণের সূত্র আমরা এগুলো দেখেছি। তারপর হচ্ছে ক্রি যোগ অনিয়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রি থাকলে অর হয়, ক যোগ অর যোগ অনিয়। এইভাবে শব্দটা গঠিত হচ্ছে যে রি থাকলে অর হয়, এটা আমরা দেখেছিলাম। তাহলে গুণের সূত্রগুলো আমরা দেখলাম যে শব্দ বা ধাতুর প্রথমে প্রযোজ্য হয়। এখানে অবশ্য সবগুলোই ধাতু, কোনো অসুবিধা নেই, সেগুলো শব্দের প্রথমেও প্রযোজ্য হতে পারে। এবার আমরা বৃদ্ধির সূত্রগুলো একটু দেখব। বৃদ্ধির সূত্রগুলোর প্রয়োগ দেখব। আমরা দেখতে পাচ্ছি অর্থ যোগ ইক, আর্থিক। তার মানে অ থাকলে আ হয়, বৃদ্ধির সূত্রে আমরা দেখেছিলাম। শিশু যোগ স্ন, এই স্ন থেকে অ থাকে, বাকিটা লুপ্ত হয় বা ইথ হয়। তাহলে রস্ব দীর্ঘ থাকলে ওই হয়, শৈশব। তারপরে হচ্ছে রস্ব থাকলে ও হয়, এবং শেষ সূত্রটি যে রি থাকলে
আর হয়। এই গুণ বৃদ্ধির সূত্রগুলো সবগুলোই কিন্তু কাজ করে শব্দ বা ধাতুর প্রথম স্বরধ্বনিতে, বা শব্দ বা ধাতুর প্রথম ব্যঞ্জনের স্বরধ্বনিতে। যদি স্বরধ্বনি না থাকে তাহলে ধরে নিতে হবে সেখানে অ আছে, বা অন্য কোনো স্বরধ্বনি তো থাকেই, না থাকলেই অ আছে। এই হচ্ছে গুণ বৃদ্ধির সূত্রগুলোর প্রয়োগ। এবং আমি আবারও মনে করে দিই, এগুলো শব্দ বা ধাতুর প্রথম স্বরধ্বনিতে কাজ করে বা প্রথম ব্যঞ্জনের স্বরধ্বনিতে কাজ করে। এবার আমরা সম্প্রসারণের সূত্রগুলোর দিকে একটু দেখি। সম্প্রসারণের সূত্রগুলো আবার কাজ করে সব জায়গায়, প্রথমে, মাঝে কিংবা শেষে। যেমন বচ যোগ তি, এখানে ব থাকলে উ হচ্ছে, আর চ বা বর্গীয় জ থাকলে ক হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চ বা বর্গীয় জ থাকলে ক হচ্ছে। তার মানে এগুলো হচ্ছে সম্প্রসারণের সূত্র। আরেকটা জিনিস, গুণ আর বৃদ্ধির সূত্রগুলো হচ্ছে একেবারেই স্বরধ্বনির পরিবর্তন সূত্র, কিন্তু সম্প্রসারণের সূত্রগুলো মিশ্র সূত্র। আমরা দেখতে পাচ্ছি এখানে ব থাকলে উ হয়, চ বর্গীয় জ থাকলে ক হয়। তার মানে ব্যঞ্জন থাকলে স্বরধ্বনি হতে পারে, আবার ব্যঞ্জন থাকলে ব্যঞ্জন ধ্বনি হতে পারে। সেজন্য এগুলোকে আমরা বলতে চাই যে মিশ্র পরিবর্তন সূত্র। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করার মতো, সেটা হচ্ছে এখানে শব্দের প্রথমে সম্প্রসারণের সূত্র প্রযোজ্য হচ্ছে, আবার এখানে শেষে প্রযোজ্য হচ্ছে। কিন্তু আমরা গুণ বৃদ্ধির সূত্রগুলোতে দেখেছি যে গুণ বৃদ্ধির সূত্রগুলো কখনোই শব্দের মাঝে বা শেষে প্রযোজ্য হয় না, সেগুলো প্রযোজ্য হয় শব্দের বা ধাতুর শুরুতে। আমরা কয়েকটা প্রত্যয়ের চেহারা দেখতে পাচ্ছি এখানে, যে যখন প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তখন অনেক সময় কতগুলো অতিরিক্ত বর্ণ সহ যুক্ত হয়। যেমন এই যে এখানে কয় ত যুক্ত হচ্ছে, কিন্তু এখান থেকে আসলে থাকে ত, ওই যে কটা বাদ যাচ্ছে, এই যে কটা বাদ যাচ্ছে, বাদ যাওয়াকে বলে ইথ হওয়া। আমরা সে বিষয়টা একটু পরে আসছি। তারপর নিচেরটাতে আমরা দেখতে পাচ্ছি তি, সেখান থেকে তি থাকছে, ব, এই কটা বাদ যাচ্ছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি স্ন থেকে অ থাকছে, আবার স্ন জফলা থেকে শুধু জ থাকছে। এখানে বাদ যাচ্ছে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন। এই বাদ যাওয়াটাকে বলে ঈদ। আমরা ঈদ বা বাদ যাওয়া জিনিসটাকে একটু দেখবো। ঈদ, ঈদ বা বাদ পড়া, কৃত এবং তদ্ধিত প্রত্যয় আলাদা করে বোঝানোর জন্য, মানে এই যে একটা জ যে ক্রি যোগ জ, আমরা একটু লিখে দেখাচ্ছি। এখানে সুন্দর যোগ জ তো আছে, মনে করুন আমরা লিখে দেখালাম ক্রি যোগ জ, ক্রি যোগ জ। তাহলে আমি দেখতে পাচ্ছি এই জটা হচ্ছে কৃত প্রত্যয় জ, আবার এই জটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় জ। তাহলে একটা যে কৃত প্রত্যয় জ, আরেকটা যে তদ্ধিত প্রত্যয় জ, এইটা আলাদা করে বোঝানোর জন্য এরকম অতিরিক্ত বর্ণগুলো যুক্ত হয়। যেমন এই অতিরিক্ত বর্ণগুলো যুক্ত হয়, এই যে অতিরিক্ত বর্ণগুলো যুক্ত হচ্ছে কেমন। আবার এখানে আমরা চাইলে এটার আদি রূপটা একটু লিখে দেখাতে পারি আমি। এটা হচ্ছে ক্রি যোগ এই যে ঘ্যান যুক্ত জ, তাহলে এই ঘ্যান থেকে জ থাকবে, ঘ এবং মূর্ধন্য এই দুইটাই ইট হবে। যখন কৃত প্রত্যয়ের সঙ্গে জ যুক্ত হয় এটা হচ্ছে ঘ্যান যুক্ত জ, ঘ এবং মূর্ধন্য সঙ্গে থাকে। আর যখন তদ্ধিত প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয় তখন ন যুক্ত জ, মানে মূর্ধন্য স এবং মূর্ধন্যটার সঙ্গে থাকে। তো আমরা তো প্রথমটা দেখলাম যে কৃত এবং তদ্ধিত প্রত্যয় আলাদা করে বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয়। তারপর আলাদা আলাদা অর্থে একই প্রত্যয় ব্যবহৃত হচ্ছে এটা বোঝানোর জন্য। দেখা যায় যে একই প্রত্যয় এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন পর যোগ অ, পর, তাহলে পড়া ক্রিয়াটা সম্পন্ন করা অর্থে এটা ব্যবহৃত হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি মনোযোগ অ, তাহলে তদ্ধিত প্রত্যয়ে এই অটা ব্যবহৃত হচ্ছে অপত্য বা সন্তান এই অর্থটি বোঝানোর জন্য। অপত্য বা সন্তান এই অর্থটি বোঝানোর জন্য প্রত্যয়ের সঙ্গে যুক্ত হওয়া অতিরিক্ত বর্ণগুলো বাদ পড়াকে ঈদ বলে। তাহলে এই যে অতিরিক্ত বর্ণগুলো, এখানে এই যে অতিরিক্ত বর্ণ এইটা, কিংবা এখানে এই যে ক, এই জিনিসগুলো, এটা মানে হচ্ছে এগুলো, এই অতিরিক্ত বর্ণগুলোর বাদ পড়াকে বলে ঈদ। ঈদ বা বাদ পড়া, অতিরিক্ত বর্ণগুলো বাদ পড়ে। তাহলে আমি আবার একটু মনে করিয়ে দিই অতিরিক্ত বর্ণগুলো কেন যুক্ত হয়। যুক্ত হচ্ছে এই সব কারণে, কৃত প্রত্যয় থেকে তদ্ধিত প্রত্যয় আলাদা করে বোঝানোর জন্য, এবং
প্রত্যয়গুলো যে আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয় এইটা বোঝানোর জন্য, এগুলোর জন্য ব্যবহৃত হয়। আবার যখন এটা শব্দ গঠিত হয় তখন কিন্তু এই প্রত্যয়গুলো বা অতিরিক্ত বর্ণগুলো বাদ পড়ে, এই বাদ পড়া কি বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অংশটা। আমরা একদম শেষ প্রান্তে চলে আসলাম। আপনাদের ধাতুর আগে কোন চিহ্ন বসে একটু মনে করার চেষ্টা করুন। আমি বলে দিই, ধাতুর আগে ধাতু চিহ্ন বা রুট চিহ্ন বসে, ধাতু চিহ্ন বা রুট চিহ্ন বসে। হ্যাঁ, বাকিগুলো আমি করে দিচ্ছি না। কিসের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় একটু ভাবলেই পারবেন। কিসের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়, একেবারে মৌলিক প্রশ্ন, খুব সহজেই পারবেন। অনুশীলন করতে হবে আপনাদের বাসায় বসে। গুণ, বৃদ্ধি এবং সম্প্রসারণ এর সূত্রগুলো বাসায় অনুশীলন করবেন। গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণের সূত্রগুলো আপনারা বাসায় অনুশীলন করবেন। আমি মনে করিয়ে দিই, গুণের সূত্র 3টা, বৃদ্ধির 4টা এবং সম্প্রসারণের 2টা সূত্র। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রকৃতি প্রত্যয়ের প্রাথমিক আলোচনার ক্লাসে। আশা করি দেখা হবে কৃত প্রত্যয়ের ক্লাসে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।